হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো জেনারেলি আজকে হচ্ছে আমাদের এই এমএসআর টেকনোলজি থেকে আমাদের আর কি মেইনলি আজকে গ্রাফিক্স ডিজাইন এর উপর একটা ক্লাস হতে যাচ্ছে, যেটা আর কি আমরা গত কিছুদিন আগে অ্যানাউন্স দিয়েছিলাম যে আহ, এই ক্লাসটা মানে আর কি শুরু হতে যাচ্ছে। ফ্রি কোর্স 7 ডেজ আর কি, 7 দিন। আর বাকিটা হচ্ছে প্রি রেজিস্ট্রেশন ফি 2000 আর কি, 2000 টাকার মতো। তো যাই হোক, ক্লাসটা আমরা আজকে স্টার্ট করব, বেশি টাইম নেব না, যেহেতু আমাদের স্টুডেন্টস তারা হচ্ছে ওয়েটে আছে। তো সেক্ষেত্রে আমাদের একদম ফার্স্ট আজকে যে একটা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে, গ্রাফিক্স ডিজাইনের স্পেসিফিকেশন, কোয়ালিফিকেশন অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার, এই বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে আজকে আর কি মেনলি এই ক্লাসটা। যাই হোক, আমাদের সাথে আমাদের স্যারও যুক্ত থাকবেন অ্যান্ড আমাদের স্টুডেন্টসরা আছে। তো আমরা এখন আমাদের ক্লাসগুলো একটু ফার্স্ট শুরু করি আর কি। নাহিয়ান, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি, তাহলে আমরা আজ বেশি দেরি করব না। আমরা আমাদের ট্রানজ্যাকশনগুলোকে সবগুলো লেয়ার বাই লেয়ার করে নিয়ে নিয়েছি, অ্যান্ড দেন আমরা এখন ক্লাসে সরাসরি চলে যাব। আমাদের স্টুডেন্ট আজকে আমাদের সাথে আছে মোহাম্মদ নাহিয়ান হাসান, সে আজকে আমাদের সাথে যুক্ত আছে আর কি। তো প্রত্যেকটা পার্ট বাই পার্ট আজকে টপিকগুলো নিয়ে আলোচনা হবে। তো ফার্স্টলি তাহলে আমরা আমাদের ক্লাসগুলোকে স্টার্ট করি। নাহিয়ান, তুমি আমার স্ক্রিন মনে হয় দেখতে পাচ্ছ না কম্পিউটারের, না? না স্যার। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করে দিলাম। এখন কি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কম্পিউটারের? জি স্যার, জি স্যার। এখন আমি সর্বপ্রথম যেটা বলবো যে ক্লাসটা শুরু করার আগে তোমরা তোমাদের হাতের কাছে আর কি, হাতের পাশে একটা পেন অ্যান্ড একটা খাতা আর কি, মানে তোমরা রাখবা, অ্যান্ড খাতার উপরে লিখবা যে গ্রাফিক্স ডিজাইন ফুল টিউটোরিয়াল। হ্যাঁ, এই 7 দিনে তোমাদেরকে বেশি কিছু শেখাতে না পারলেও ফ্রি কোর্স হিসেবে তোমাদেরকে আমি যে বিষয়গুলো শেখাবো সেটা হচ্ছে তোমরা 3D গ্রাফিক্স ডিজাইন এই 7 দিনে ভিতরে ক্যাপচার করতে পারবে না, বিকজ হিউম্যানের একটা ব্রেন একটা থাকে আর কি, সেটা তোমাদের ক্যাপচার হবে না। বাট ইলাস্ট্রেশন যে ডিজাইনগুলো, বিভিন্ন কার্ড, সার্টিফিকেট, বিভিন্ন কিছু যে ডিজাইনগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে কভার করে দিতে পারবো আর কি এই 7 দিন একটা কোর্সের ভিতরে। তো যাই হোক, আমি ট্রাই করব আজকে আমার বেস্টটা দেওয়ার, কারণ তোমাদেরকে বোঝানোটাই মেইন হচ্ছে আমাদের সাফল্য আর কি। তো যাই হোক, এখন আমি মেইনলি চলে আসি। তো আমার স্ক্রিনটা তো ক্লিয়ার দেখতে পাচ্ছ, তাই না? জি স্যার। তো হ্যাঁ, সর্বপ্রথম আমাদের স্লাইডে যে অংশটা আসলো সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। তো হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে আমি যে বিষয়টা যদি তোমাদের একটু ক্লিয়ারলি বলি, এই গ্রাফিক্সের ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইনটা জিনিসটা একটা কী, আমরা যে আমাদের মাইন্ডটার ভিতরে, আমাদের ব্রেনের ভিতরে যা কিছু আসবে সেই কল্পনাভিত্তিক জিনিসগুলোকে আমরা বাস্তবের রূপে তুলে ধরবো, এই তো। তো এই বিষয়গুলোকে আমরা বাস্তব রূপে তুলে ধরার জন্য এই গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে আমরা সেই লেয়ার বাই লেয়ার কাজ করতে পারবো। নাহিয়ান, তুমি কি কার্টুন দেখো? অ্যাজ এ লাইক মোটু জি পাতলু? স্যার, মাঝে মাঝে একটু দেখি। হ্যাঁ, এই কার্টুনগুলো কিন্তু মেইনলি গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমেই তৈরি করা। অ্যান্ড তোমরা ওই যে যে গোপাল ভাঁড় কিংবা যে কার্টুনগুলো দেখে থাকো আর কি, এই কার্টুনগুলো মেইনলি ইলাস্ট্রেশন, এআই, অ্যাডোব ইলাস্ট্রেটর, এই বিভিন্ন গ্রাফিক্স সফটওয়্যারগুলো ইউজ করার মাধ্যমে কিন্তু এগুলো 2D কার্টুন আর কি, অ্যানিমেশন যে ভিডিওগুলো সেগুলো তারা আর কি লঞ্চ করে। আর আমরা যে মোটু পাতলু কার্টুনগুলো দেখতে পারি, এই মোটু পাতলু কার্টুনগুলো কিন্তু 3D গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে হয়ে থাকে। তো যাই হোক, আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের একটা পেজ দেখা যাচ্ছে যেটাকে গ্রাফিক্স ডিজাইন। তো তোমরাও কিন্তু এই ধরনের যেন ডিজাইন করতে পারো সেই বিষয়টাও কিন্তু আমি তোমাদের শেখানোর জন্য ট্রাই করব। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ, তুমি একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করো এবং তোমার পাশে হ্যান্ড নোট নিয়ে রাখো। আমরা পার্ট বাই পার্ট যে বিষয়গুলো পড়বো সেগুলোর সাথে সাথে হ্যান্ড নোটে নোট করব, যেন আমরা সেটা পরবর্তীতে ভুলে না যাই। তো আমরা সর্বপ্রথম দেখতেছি যে আহ, আমাদেরকে আগে একটা ওয়েলকাম জানাই দিলাম তোমাদেরকে ছোট দেখে। দেন আমরা দেখতেছি যে আমাদের গ্রাফিক্স ডিজাইন যে কোর্স 2025, আমাদের যেটা স্কুল কোলাবোরেশনের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে আমরা করে থাকতেছি। তো এখন আমি যে বিষয়টা এটা হলো, দেন কে ক্লাসটা নিচ্ছে সেইটা হলো আমার ইন্ট্রোডিউস। তো যাই হোক, আমি আমার পরিচয়টাকে প্রথমে দিয়ে যে আমার নাম মোহাম্মদ মাহিম হাসান, মাস্টার ট্রেনিং অফ গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ভিডিও এডিটিং ইন ইউএস থেকে, ইউএসের আর কি অনলাইনের মাধ্যমে তাদের থেকে ট্রেনিং নেওয়া। তো অনার অফ ইমেসার টেকনোলজি একটা ইউটিউব চ্যানেল, সেটা তোমরা জানো, অ্যান্ড অনলাইন মার্কেটিং শপ, ফ্রিল্যান্সার অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন, ওয়ার্কপ্লেস অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড গ্রাফিক ডিজাইন ইন আপওয়ার্ক, ফাইবার অ্যান্ড ফ্রিল্যান্সার।
এই আপওয়ার্ক, ফাইবার অ্যান্ড ফ্রিল্যান্সার এই 3টা সাইটের মাধ্যমে কিন্তু মানে তোমরা বাইরের দেশ থেকে বায়ারদের সাথে কথা বলে ডলার ইনকাম করতে পারবা। আচ্ছা নাইয়ান, তুমি কি ফ্রিল্যান্সিং এই কথাটা কি কখনো শুনছো? জি স্যার, আমি আগে অনেক শুনেছি। হ্যাঁ, কখনো কি এই জিনিসটা দেখেছো বা কখনো কি করার ট্রাই করছো? জি স্যার, আমি করেছিলাম কিন্তু কখনো মানে পারি নাই, সফলতা অর্জন করতে পারি নাই, মানে বুঝতে পারি নাই কেমনে হ্যাঁ, কি করতে হয়। জি। এই যে ফ্রিল্যান্সিং, বিভিন্ন আপওয়ার্ক, ফাইবার এই সাইটগুলোতে আমাদের তাদের কাছ থেকে, আমাদের যে বায়ারগুলো থাকে তাদের কাছ থেকে আমাদের জবগুলোকে রিসিভ করার জন্য তাদেরকে মানে তাদের এত আকর্ষণ করে নিতে হবে কথার মাধ্যমে তাদেরকে, যে যেন তারা আমাদের কাছে জবটার জন্য অ্যাকসেপ্ট নিয়ে নেয়, আমরা অ্যাপ্লাই করলে যেন তারা সেই জবটা আমাদের কাছে দেয়। তো যাই হোক, ওই বিষয়টাও দেখাবো, সব পার্ট বাই পার্ট দেখাবো। তাই গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, বিভিন্ন কার্ড ডিজাইনের মাধ্যমে কিন্তু এই সাইটগুলোতে তুমি জব করতে পারবা। যেমন আমি জব করি, সেখান থেকে আমার বিভিন্ন অ্যাওয়ার্ড আছে, যেই অ্যাওয়ার্ডগুলো আমি এখানে আর কি তোমাদের একটা ছোটোখাটো অংশে তুলে ধরেছি। তো যাই হোক, নেক্সটে যাচ্ছি। নেক্সট যে টপিকটা আমাদের, সেইটা হলো এই যে আমাদের মেইনলি টাইপস অফ গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, একটা গ্রাফিক্স ডিজাইন আমরা যখন স্টার্ট করতে যাই তখন সর্বপ্রথম কি আমাদের ভিতরে একটা প্রশ্ন জাগে না যে এই গ্রাফিক্স ডিজাইনটা কি, বা আমি যে গ্রাফিক্স ডিজাইনটা শিখতে যাচ্ছি এই গ্রাফিক্স ডিজাইনটা দিয়ে আমি কি করব, বা এটা কিভাবে কাজ করে, এরকম কোনো প্রশ্ন তোমার ভিতরে কখনো জেগেছে কিনা? জি স্যার। হ্যাঁ, এই প্রশ্নগুলো জাগছে এখন। আজকে এই যে এখানে গ্রাফিক্স ডিজাইনের যে তুমি দেখতে পাচ্ছ আমাদের 6টা যে কোয়ালিফিকেশন, এই কোয়ালিফিকেশনগুলো অবশ্যই খাতায় নোট করে রাখবে। টাইপস অফ গ্রাফিক ডিজাইন, একটা গ্রাফিক্স ডিজাইন কত ধরনের হতে পারে। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন আমরা যদি বলি, এখানে 3D ডিজাইন আছে, ইলাস্ট্রেশন ডিজাইন আছে, প্যাকেজিং ডিজাইন আছে, মোশন গ্রাফিক ডিজাইন আছে, ওয়েব ডিজাইন আছে, অ্যান্ড ইউআই অথবা ইউএক্স ডিজাইনও আছে। তো এক্ষেত্রে আমাদের সর্বপ্রথম আমরা ইজিটা দিয়ে শিখবো না কঠিনটা দিয়ে শিখবো আগে? নাইহান, তুমি বলবা এটা। স্যার, সহজটা দিয়ে শিখি প্রথমে। হ্যাঁ, অবশ্যই সহজটা দিয়ে শিখতে যাব, কারণ সহজটা দিয়ে শিখতে শিখতে আমরা আস্তে আস্তে কঠিনটার দিকে যাব। এইখানে তোমার এই 6টা গ্রাফিক্স ডিজাইনের নাম তোমাকে একদম মুখস্থ রাখতে হবে, অ্যান্ড দেন তোমার খাতায় এটা লেখা থাকবে। অ্যান্ড আমরা এখানে সব থেকে ইজি যে গ্রাফিক্স ডিজাইনটা দেখব সেটা হলো ইলাস্ট্রেশন গ্রাফিক্স ডিজাইন। তুমি কি দেখতে পাচ্ছ ইলাস্ট্রেশন গ্রাফিক্স ডিজাইন? 3D ডিজাইনের নিচেই কিন্তু সেটা লেখা আছে। জি স্যার। হ্যাঁ, এই ইলাস্ট্রেশন গ্রাফিক্স ডিজাইনের মধ্যে মূলত কি কি আছে? এই ইলাস্ট্রেশন গ্রাফিক্স ডিজাইনের মধ্যে আমাদের কার্ড, ব্যানার, লোগো, ইউটিউবের বিভিন্ন থাম্বনেইল, বিভিন্ন ইউটিউবের ব্যানার, এবং আমরা যে আশেপাশে বিভিন্ন পোস্টার দেখতে পাই, বিভিন্ন সার্টিফিকেট দেখতে পাই, এই সকল কিছু আমরা কিন্তু তৈরি করি ইলাস্ট্রেশন ডিজাইনের মাধ্যমে। অ্যান্ড দেন আমরা কিন্তু সুইচ করব 3D ডিজাইনে। 3D ডিজাইনের মাধ্যমে কিন্তু আমরা ওই তো তৈরি করতাম গোপাল ভাঁড়, তারপরে মোটু পাতলু, যেই টপিকগুলো আমরা তৈরি করি সেটা কিন্তু 3D ডিজাইন। আর প্যাকেজিং ডিজাইনটা কী জিনিস আমি বলি যদি তোমাদেরকে একটু শর্টকাটে, যে তোমরা তো দেখো একটা মুরগি যখন তুমি কিনতে যাও, সেই মুরগিটাকে কাটার পরে সেটা কি পলিথিনে প্যাকেজিং করে দেয় না? তো এই প্যাকেজিং, যে জি স্যার। হ্যাঁ, এই প্যাকেজিংটা হলো দেখবা মার্কেটে বিভিন্ন সাইটগুলোতে, বিভিন্ন বাজারে, বিভিন্ন অংশে দেখবা যে কোনো একটা প্রোডাক্ট যখন তুমি কেনো তখন কিন্তু তোমাকে সেটা প্যাকেজিং করে দেয়। তো সেই প্যাকেজিংয়ের একটা নির্দিষ্ট ডিজাইন থাকে। সাপোজ আমি যদি বলি, ধরো তুমি আজকে একটা পাঞ্জাবি কিনতে গেলা, একটা শপ থেকে বের হলা, ওই শপ থেকে তো তোমাকে অবশ্যই ন্যূনতম একটা শপিং ব্যাগ দিবে নাকি? আর জি স্যার। হ্যাঁ, আর সেই শপিং ব্যাগের উপরে তো লেখা থাকবে কোনো একটা দোকানের নাম যেখান থেকে নিচ্ছ, সেটা তো লেখা থাকবেই। তা এই জি ডিজাইনটা স্যার। জি স্যার। করছে কি, এই ডিজাইনটার কাজ করে থাকে হলো প্যাকেজিং ডিজাইন। তাহলে তুমি বুঝতে পারলা এখানে তিনটা যে ডিজাইনের কথা আমি বললাম। 3D ডিজাইন, তোমার কাছ থেকে আমি সবগুলো আবার কিন্তু ফিডব্যাক নেব এই মাত্রই। তো 3D ডিজাইনের ক্ষেত্রে 3D ডিজাইন দিয়ে আমরা কী কী কাজ করতে পারি? ফার্স্ট অফ অল আমরা মোটু পাতলু এরকম বিভিন্ন কার্টুন 3D, তৈরি করতে পারি। হ্যাঁ, কার্টুন তৈরি করতে পারি, কার্টুনের অ্যানিমেশন করতে পারি, বিভিন্ন ধরনের ঘরবাড়ির মডেল তৈরি করতে পারি, একটা শহর, একটা গ্রাম তৈরি করতে পারি। আমরা বিভিন্ন ধরনের আমাদের মাথায় যা আসবে আমরা তাকেই বাস্তব রূপ দিয়ে পরিণত করব এই ডিজাইনগুলোর মাধ্যমে। সেকেন্ডে যদি আমরা চলে আসি ইলাস্ট্রেশন ডিজাইন। হ্যাঁ, ইলাস্ট্রেশন ডিজাইনের মাধ্যমে আমরা ওই তো বললাম freelancer.com, তারপরে হচ্ছে আপওয়ার্ক, ফাইবার, এই সাইটগুলোতে তোমরা যখন জবের জন্য অ্যাপ্লাই করতে যাবা তখন দেখবা তোমাদের ওইখানে অনেক ধরনের জব থাকবে, যেই জবগুলোর ভিতরে লেখা থাকবে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, এরকম থাকে কি থাকে না? অবশ্যই থাকে। তো এই
তো এই যে আমরা যে জবগুলো নিব, অ্যাপ্লাই করব, তো সেটা নিব যে সেটার জন্য কি আমাকে জানতে হবে না এই কাজটা? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তো সেইটা জানতে গেলে আমাদের অবশ্যই আগে ইলাস্ট্রেশন ডিজাইনটা জানতে হবে। আর ইলাস্ট্রেশন ডিজাইনই কিন্তু লোগো ডিজাইন। আর ইলাস্ট্রেশন ডিজাইনের মধ্যে আমরা কিন্তু 2D কার্টুন অ্যানিমেশন করতে পারি, যেমন হচ্ছে গোপাল ভাঁড় 2D কার্টুন, ওগুলো কিন্তু 3D না। 3D হচ্ছে যেগুলোতে শ্যাডো থাকবে, যেগুলোতে রিয়েলিস্টিক থাকবে, সেগুলাই কিন্তু মেইনলি 3D। অ্যান্ড 2D হচ্ছে কোনগুলো, যেগুলো হচ্ছে আর কি দেখবা যে কার্টুন আকারের, মানে একেবারেই রিয়েলিটির মতো নয়, সেগুলো কিন্তু আমাদের মানে 2D আর কি, 3D নয়। তো এখন আমরা পরেরটাতে চলে আসি যে প্যাকেজিং ডিজাইন। ওই তো বললাম, বিভিন্ন মার্কেট প্লেসে যখন কোনো কিছু কিনতে যাবা, পারচেস করতে যাবা, তখন দেখবা যে তোমাদের প্যাকেট দিবে একটা, সেই প্যাকেটের নিজস্ব একটা ডিজাইন থাকে। এই ডিজাইনগুলোর কাজ কিন্তু প্যাকেজিং ডিজাইনাররা করে থাকে। তো আমাকে এখন তুমি, আচ্ছা যাই হোক, আমি 3টা বুঝালাম, বাকি 3টা বোঝানোর পরে তারপর তোমার কাছ থেকে ফিডব্যাক নিব। যে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ওয়েবসাইট যে দেখতে পাই অনলাইনে, তুমি ধরো গুগলে সার্চ করো যে www.ncdp.bd, সার্চ করো কি না, নিজেদের বোর্ড বই হারিয়ে গেলে সেখান থেকে দেখার জন্য সার্চ করো না? জি স্যার, জি স্যার। হ্যাঁ, বিভিন্ন কাজে কিন্তু আমরা সব সময় প্রতিনিয়তই গুগলকে ব্যবহার করছি। তো ওয়েব ডিজাইনটার ক্ষেত্রে আমরা যে বিভিন্ন সাইটে, যেমন অনেকে গেম খেলে, বিভিন্ন গেম ডাউনলোড করে, ওয়েবসাইটে গিয়েই কিন্তু করে। আর ওয়েবসাইটে ঢোকার পরে সুন্দর সুন্দর আমরা অনেক ডিজাইন দেখতে পাই, যেমন এক সাইটে লেখা থাকে ডাউনলোড অপশন, নিচে লেখা থাকে কন্ট্যাক্ট নাও। বিশেষ করে যখন তুমি কোনো প্রোডাক্ট পারচেস করার জন্য ওয়েবসাইটে গিয়ে সেটা অর্ডার করতে যাবা, বিভিন্ন দারাজে ঢুকবা, তাদের ডিজাইনটা অনেক সুন্দর না ওয়েবসাইটের? জি স্যার, জি স্যার। জি হ্যাঁ, স্যার। এই ডিজাইনগুলো কিন্তু এই ওয়েব ডিজাইনাররাই করে থাকে। এই ওয়েব ডিজাইনারদের কাজ এই ওয়েবসাইটগুলোকে ডিজাইন করা। তো এটার মাধ্যমেই কিন্তু আমরা বিভিন্ন এই যে ওয়েবসাইটগুলোতে সুন্দর সুন্দর ডিজাইন এগুলো দেখতে পাই। তো এখন আমি যে 5টা তোমাকে বললাম, এই 5টা তুমি এখন আমাকে ফিডব্যাক দাও। এখন তুমি সর্বপ্রথম শুরু করবে 3D ডিজাইন থেকে। তুমি কি বুঝলা? স্যার, 3D ডিজাইন হচ্ছে এমন একটা ডিজাইন যে ডিজাইনের মাধ্যমে আমরা কার্টুন তৈরি করতে পারি এবং মোশন তৈরি করতে পারি। হ্যাঁ, আর ওয়েব ডিজাইন হচ্ছে যারা বিভিন্ন ওয়েবসাইটের ভিতরের অংশ এবং বাইরের অংশটা তৈরি করে থাকে। হ্যাঁ, যেটাকে আমরা ভিতরের অংশ বাইরের অংশ বললে খারাপ হবে, ফ্রন্ট এন্ড ডিজাইন অ্যান্ড ব্যাক এন্ড ডিজাইন এটা বলবো। হ্যাঁ, প্যাকেটিং ডিজাইন স্যার, যে হচ্ছে বিভিন্ন খাদ্যদ্রব্যের স্যার প্যাকেটে যেরকম ওদের কোম্পানির নাম লেখা থাকে এবং বিস্তারিত কিছু লেখা থাকে স্যার, এটাকে প্যাকেটিং ডিজাইন বলে। হ্যাঁ, মূলত আমরা এখানে প্যাকেজিং ডিজাইনটা কি জিনিস, যে একটা প্যাকেটকে সুন্দর করে ডিজাইন করে সেই প্যাকেটটা মানে আর কি আমরা বাজারে সাপ্লাই দিলাম, প্যাকেটগুলো করলাম, তাই না? এরকম কিন্তু সারা বাংলাদেশে অনেক প্যাকেজিং ডিজাইনার রয়েছে যারা কিন্তু এই প্যাকেজগুলোকে তৈরি করে। তাহলে তুমি চিন্তা করো তারা দিনে কতটুকু স্যালারি ইনকাম করতে পারে। তো যাই হোক, পরেরটা ইলাস্ট্রেশন ডিজাইনটা আমাকে একটু বুঝিয়ে বলো। স্যার এইটা বুঝতে পারি নাই। আচ্ছা, ইলাস্ট্রেশন ডিজাইনটা আমি আরেকবার একটু বলি, একটু মনোযোগ দাও। ইলাস্ট্রেশন ডিজাইনটা কি? ইলাস্ট্রেশন ডিজাইনটা হচ্ছে একটা, ধরো তুমি কি বলা যায়, একটা ইউটিউব চ্যানেল খুললা, সেই ইউটিউব চ্যানেলে তুমি তোমার ছবি লাগাবা, পিছনে একটা ব্যানার লাগাবা, ব্যানারে লেখা থাকবে, ধরো তুমি খুললা একটা ইউটিউব চ্যানেল যেটার নাম রাখলা হচ্ছে ম্যাথ কেয়ার। তুমি তাদেরকে ম্যাথ টিচিং করলা, ম্যাথ তাদের শিক্ষা দিলা। তুমি ব্যানারের উপরে লিখে রাখলা যে ম্যাথস কেয়ার। হ্যাঁ, তো এই ব্যানারটা যে তুমি তৈরি করবা, এই যে বিভিন্ন ব্যানার, লোগো, নিজস্ব ডিজাইন দিয়ে তৈরি করা, মূলত এক কথায় যদি তোমাকে শর্টকাটে বলি, দোকানে আমরা বিভিন্ন ধরনের হেডলাইন দেখতে পারি না, উপরে একটা বোর্ড দেখতে পারি না? জি স্যার, স্যার। জি স্যার। হ্যাঁ, এই বোর্ডগুলো ডিজাইন করা, তারপরে সেই বোর্ডগুলোর উপরে লেখা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এই ইলাস্ট্রেশন ডিজাইনের মাধ্যমে হয়ে থাকে। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে তুমি এখন ইলাস্ট্রেশন ডিজাইনটা আমাকে বলো। স্যার, ইলাস্ট্রেশন ডিজাইনটা হচ্ছে যে বিলবোর্ড টাইপের ব্যানার বা হ্যাঁ, বিভিন্ন বিজনেস কার্ড এগুলো ডিজাইন করে স্যার। হ্যাঁ, নট অনলি ব্যানার, বিজনেস কার্ড, আইডি কার্ড, বাট অলসো তোমার কিন্তু এইটা কোথায় হেল্প করে, এইটা কিন্তু তোমার ওই যে 2D অ্যানিমেশন বলো, বিভিন্ন কার্টুন তৈরি বলো, যেমন গোপাল ভাঁড়ের উদাহরণ দিলাম, 2D যে কার্টুনগুলা, এই কার্টুনগুলোর ক্ষেত্রেও কিন্তু এই ইলাস্ট্রেশন ডিজাইনগুলো কাজ করে। বুঝতে পারছো? জি স্যার। তো ইউআই অ্যান্ড ইউএক্স যে যে ডিজাইনটা আমাদের একটা বাকি থাকলো, এই ডিজাইনটা নিয়ে এখন আলোচনা করা যাবে না, কারণ এই ডিজাইনটা সব থেকে ইম্পর্টেন্ট একটা ডিজাইন। এইটার বড় একটা আলোচনা, বড় একটা ক্লাস হবে, যেইটা পরবর্তীতে নেওয়া হবে। তো ইউআই অ্যান্ড ইউএক্স এই ডিজাইনটা মাথায় রাখবা যে পরবর্তীতে এইটার ক্লাস নেব।
অ্যান্ড এখন আমি তোমাদের সাথে সুপরিচিত করে দিচ্ছি বাকিগুলো নিয়ে। পরবর্তী স্টেপে যদি আমরা আসি, এই যে আমাদের কিন্তু এই পৃষ্ঠা থেকেই, এই পেজ থেকেই কিন্তু আমাদের শুরু হয়ে গেল ইলাস্ট্রেশন ডিজাইনের ক্লাসিফিকেশন। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ নাইহান, আমি যে আগের পেজটা থেকে ঘুরে আসলাম, সেই পেজে কি তুমি সব নোট করছো, জি স্যার। সব লিখছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এইটার ছবি তুলে তুমি গ্রুপে দিয়ে দিবা। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখন দেন যে জিনিসটা দেখালাম ইলাস্ট্রেশন ডিজাইন ক্লাসিফিকেশন, যেই পেজটা এখন তুমি দেখতে পাচ্ছ, এই পেজের ভিতরে দেখো ইলাস্ট্রেশন ডিজাইন এর ভিতরে কি কি থাকে। আমি আগের পেজে যেগুলো বললাম সেগুলো আছে কিনা দেখো তো। লোগো ডিজাইন, ব্যানার জি ডিজাইন, স্যার। তারপর জি ভিজিটিং স্যার। কার্ড ডিজাইন, আইডি কার্ড ডিজাইন আছে তো। স্যার। এই জি স্যার। কি কি ডিজাইন আছে এগুলো তুমি একটু লিখে নাও। আচ্ছা স্যার। হ্যাঁ লিখে নাও, লিখে নিয়ে আমাকে আনমিউট করে জানাও। জি স্যার, আমার লেখাটি সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ ধন্যবাদ। এখন আমি পরবর্তী পেজে যাচ্ছি। এখানে বুঝতে পারছো তো, এখানে বোঝার তেমন কোনো কিছুই নাই। এইখানে জাস্ট তোমাকে একটা মানে আর কি চিত্রর মাধ্যমে বোঝানো হয়েছে, যেন সহজে তোমার মনে থাকে যে ইলাস্ট্রেশন ডিজাইনের ভিতরে কি কি থাকে। লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, আইডি কার্ড ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন। বুঝতে পারছো তো? এখন পরবর্তী একটি পেজে আমি চলে গেলাম। জি স্যার। হ্যাঁ, আমাদের পরবর্তী পেজে যে এইটাই কিন্তু আমাদের মেইন একটা পেজ, যেই পেজে আমাদের এখানে ইলাস্ট্রেশন ডিজাইন সফটওয়্যার, আমরা ইলাস্ট্রেশন যে ডিজাইনগুলো করব সেটা কোন কোন সফটওয়্যারের মাধ্যমে আমরা করব, সেই সফটওয়্যারগুলোকে কিন্তু এইখানে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে। অ্যান্ড আমি আজকে যে ক্লাসটা নিয়ে যাচ্ছি, এই ক্লাসটা হচ্ছে তোমাদেরকে গ্রাফিক্স ডিজাইন কী জিনিস তার সাথে সুপরিচিত করে দিচ্ছি। এই যে আমি স্লাইডগুলোকে চেঞ্জ করছি, এই প্রত্যেকটা স্লাইডগুলোর কিন্তু প্রত্যেকটা স্লাইডের আলাদা আলাদা ক্লাস আছে। সো আজকে এইটা মনে করো না যে আজকে স্লাইডটা শেষ হয়ে গেলে মনে করবা তোমাদের ক্লাস শেষ। নো, এই প্রত্যেকটা স্লাইডের আলাদা আলাদা ব্যাখ্যা আছে। তো আজকে জাস্ট পরিচয় করে দিয়ে যাচ্ছি। তো এই পেজে যেমন দেখি যে ইলাস্ট্রেশন ডিজাইন সফটওয়্যার, এখানে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে দুইটা চিত্র, খুব সুন্দর গাছের চিত্র। যাই হোক, এখন একটা মইয়ের মাধ্যমে এখানে দেখে দেওয়া হয়েছে যে ক্যানভা। তুমি আমার সাথে একটু খেয়াল করবা, প্রথম মইয়ে লেখা আছে ক্যানভা, দ্বিতীয়টাতে লেখা আছে এআই মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর, তৃতীয় নাম্বারে লেখা আছে পিএস মানে ফটোশপ, অ্যান্ড 4 নাম্বারে যেটা লেখা আছে পি, শুধুমাত্র পি লেখা, কিন্তু এটার নাম কিন্তু ফটোপিয়া। বুঝতে পারছো? জি স্যার। তুমি সাথে সাথে এই নামগুলোকে লিখে নাও, আমি যেগুলো বলতেছি। লিখছি স্যার। লিখে ফেলছো এগুলা? জি স্যার। হ্যাঁ, তারপরে দেখো লাস্টের লাইনে সুন্দর করে একটা কথা লেখা আছে, ইউ ক্যান ইউজ মাইক্রোসফট ওয়ার্ড ফর লোগো অ্যান্ড ভিজিটিং কার্ড ডিজাইন। মানে কি, তুমি ইউজ করতে পারবা মাইক্রোসফট ওয়ার্ডকে লোগো অ্যান্ড ভিজিটিং কার্ড ডিজাইনের ক্ষেত্রে। মাইক্রোসফট ওয়ার্ড তোমাকে এই গ্রাফিক্স ডিজাইন করতে যাওয়ার আগে বেসিক কম্পিউটার সম্পর্কে একটা ধারণা মোটামুটি থাকতে হবে, যেন তুমি এই গ্রাফিক্সের কাজগুলো তোমার জন্য ইজি হয়ে যায়। তুমি মাইক্রোসফট ওয়ার্ড এই নামটা কি শুনছো কখনো? জি স্যার, শুনছি স্যার। এটা কি, এটা কি আমাকে একটু তুমি যদি বলো। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এখান থেকে বিভিন্ন অ্যাপস মানে নেওয়া যায়, ডাউনলোড করা যায়। না না না, মাইক্রোসফট ওয়ার্ডটা হচ্ছে যেমন, ও মাইক্রোসফট ওয়ার্ড স্যার, এটা লেখালেখির কাজে একটা হ্যাঁ হ্যাঁ বিশেষ হ্যাঁ একটা। হ্যাঁ হ্যাঁ, এই তো গুড গুড অ্যান্সার। এটা লেখালেখির কাজে হয়, তো তুমি নিজেই কিন্তু বললা এটা লেখালেখির কাজে হয়। তাহলে সেইখানে স্যার আমি আবার কিভাবে একটা লোগো, একটা ভিজিটিং কার্ড তৈরি করব, তাই না? জি স্যার। হ্যাঁ, লেখালেখির কাজের ভিতরে আমরা যে লোগো ভিজিটিং কার্ড তৈরি করতে পারি সেইটা আমি তোমাকে পরবর্তী ওই তো ক্লাসে একটা দেখায় দেবো, বা আজকে ছোট একটা শেষের দিকে দেখায় দেবো। তো যাই হোক, এই পেজের সঙ্গে সুপরিচিত হইলাম। তাহলে এখানে কি কি সফটওয়্যার আছে? ইন টোটাল কিন্তু 5টা সফটওয়্যার আছে, মইয়ে 4টা, লাস্টের এক লাইনে একটা। ক্যানভা, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, ফটোপিয়া অ্যান্ড ফটোপিয়া মাইক্রোসফট হচ্ছে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন নেক্সট পেজে যাচ্ছি। তো হ্যাঁ, এইখানে একটা জিনিসকে সব থেকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে কিন্তু লেখা আছে স্পেশাল নোটিশ, মানে বিশেষ একটা নোটিশ। সেটা সর্বপ্রথম এখানে যেটা বলা আছে, বিফোর ডিজাইনিং গ্রাফিক্স ইউ মাস্ট হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ বেসিক কম্পিউটার। যেটা তোমাকে বললাম, তোমাকে এই গ্রাফিক্স ডিজাইনটা শিখতে যাওয়ার আগে সর্বপ্রথম কিন্তু জানতে হবে বেসিক কম্পিউটার। এই প্রথম লাইনে কিন্তু তারা তাই বলেছে। বুঝতে পারছো?
জি স্যার। হ্যাঁ, তুমি মাইক্রোফোনটা মিউট করার দরকার নেই, অনই রাখো, কোনো প্রবলেম নেই। আদারওয়াইজ বাইরে থেকে কোনো সাউন্ড না আসলেই আর কি। তো যাই হোক, 2 নাম্বার কি বলছে, মাস্ট হ্যাভ অ্যান আইডিয়া অফ দ্য কিবোর্ড কিস অ্যান্ড মেমোরাইজ দেম। মানে কি, তোমাকে অবশ্যই কিন্তু এই কম্পিউটারের কিবোর্ড সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, অ্যান্ড সেগুলোকে ওয়ার্ডগুলোকে কিন্তু মুখস্থ রাখতে হবে, যে কোন সিরিয়ালে আমার কোন ওয়ার্ডটা আছে। বুঝতে পারছো? কোন লেটার? হ্যাঁ, কোন কোথায় কোন লেটার। যেমন আমরা মোবাইল টিপতে টিপতে কিন্তু মোবাইলের কিবোর্ডগুলোকে মুখস্থ করে ফেলে দিয়েছি একবারে। এখন আমাদের হাত কিন্তু খুব ফাস্ট চলে কোনো এসএমএস, কোনো টেক্সট লেখার ক্ষেত্রে। তো তেমনই এই কম্পিউটারের কিবোর্ডটাকেও আমরা এরকম লিখতে লিখতে অভ্যাস করে নিয়ে আমরা ফাস্ট করার ট্রাই করব। বুঝতে পারছো? তো জি স্যার। 3 নম্বরে চলে আসি, বেসিক নলেজ অফ অল মাইক্রোসফট রিলেটেড সফটওয়্যার ইনসাইড এ কম্পিউটার। মানে কি, বেসিক একটা নলেজ থাকতে হবে সব ধরনের মাইক্রোসফট রিলেটেড সফটওয়্যার। এই যে আমি তোমার কাছে এই যে বিভিন্ন ধরনের ক্লাসগুলো যে করাচ্ছি, পাওয়ার পয়েন্টের মাধ্যমে স্লাইড আকারে যে দেখাচ্ছি, এখানে কি বোঝার তোমার কোনো সমস্যা হচ্ছে, না বোঝাটা আরও ইজি হচ্ছে? ইজি হচ্ছে স্যার। তাহলে কি, এই যে আমি যেখানে তোমাকে পড়াচ্ছি, যেই সাইটটাতে তোমাকে টিচ করতেছি তোমাদেরকে, সেই সাইটটা মূলত কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মানে মাইক্রোসফট রিলেটেড কিন্তু একটা সফটওয়্যার। অ্যান্ড মাইক্রোসফটের বেশ কয়েকটা সফটওয়্যার রিলেটেড আছে, মাইক্রোসফটের উপরে আলাদা একটা ক্লাস থাকবে, ওইটা তোমাদের করায় দেওয়ানো হবে। তো যাই হোক, মাইক্রোসফট রিলেটেড সফটওয়্যার সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। তো এবার আমরা ঠিক 4 নম্বরে চলে আসি, ইন দ্য কজ অফ ইলাস্ট্রেশন ডিজাইন। তার মানে হচ্ছে কি, তোমাকে ইলাস্ট্রেশন ডিজাইনের একটা কারণ থাকতে হবে। এভরি সফটওয়্যার মাস্ট হ্যাভ অ্যান আইডিয়া রিলেটেড টু ইলাস্ট্রেশন। প্রত্যেকটা সফটওয়্যারের কিন্তু একটা আইডিয়া থাকতে হবে এই ইলাস্ট্রেশন ডিজাইনের উপরে। বুঝতে পারছো? প্রত্যেকটা জি স্যার। সফটওয়্যারে কিন্তু একটা আইডিয়া রাখাই লাগবে তোমাকে। তারপর আমরা যদি একবারে চলে আসি 5 নম্বরে, ইউ নিড টু হ্যাভ এ স্মল আইডিয়া ইন মাইন্ড অ্যাবাউট হোয়াট ইউ উইল ডিজাইন। তোমাকে কিন্তু মাথায় একটা ছোট্ট আইডিয়া রাখতে হবে যে তুমি কি ডিজাইন করবা, অ্যান্ড দেন ইউ নিড টু ডিজাইন ইট থট ইলাস্ট্রেশন। দেন তুমি কিন্তু সেইটা ইলাস্ট্রেশনের মাধ্যমে ডিজাইন করবা। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। মানে তোমাকে কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে যে তুমি আসলে কি কি করবা। অ্যান্ড আমরা 6 নম্বরে যদি একটু খেয়াল করি, আন্ডারস্ট্যান্ড ইলাস্ট্রেশন সফটওয়্যার। ইলাস্ট্রেশন সফটওয়্যারগুলোকে চিন্তা করতে হবে, ইলাস্ট্রেশন সফটওয়্যার সম্পর্কে ধারণা রাখতে হবে। বুঝতে পারছো? জি And স্যার। আমরা সব থেকে শেষ নাম্বার, একদম 7 নম্বরে লেখা আছে, ফাইনালি ইউ ক্যান স্টার্ট ওয়ার্কিং উইথ ইলাস্ট্রেশন সফটওয়্যার অ্যান্ড বিং ইয়োর জার্নি অফ শেপ নলেজ। মানে কি, তুমি অবশেষে তুমি এখন সাফল্য পেয়ে গেছো, এখন তুমি স্বাধীন, তুমি এখন তোমার মতো করে নিজের জ্ঞানে যা আসে সেগুলো দিয়ে তুমি এখন ডিজাইন করতে পারো। বুঝতে পারছো? তোমাকে তারা জি স্যার। শুভকামনা জানাইলো। তো দেন আমরা পরের পেজে যদি চলে আসি, এইখানে তোমাকে এই যে আমি ছোট্ট কিছু ডেমো তোমাকে দেখাই দিচ্ছি। ইলাস্ট্রেশন ডিজাইন পার্ট 1, সাম ডিজাইন আর গিভেন বিলো। ব্যানার ডিজাইন, কিছু ডিজাইন কিন্তু এখানে তোমার জন্য দেওয়া হয়েছে। তো এখানে কি ব্যানারগুলো তুমি দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে তুমি চিন্তা করো, এখন তুমি কি বলবা, আমি তোমাকে একটা প্রশ্ন করতেছি, এই ব্যানারগুলো কি তুমি ডিজাইন করতে পারবা? মানে ব্যানারগুলো কি ডিজাইন করা এখন তোমার পক্ষে কি মনে হচ্ছে, মানে তুমি কি পারবা না পারবা না? স্যার এখন তো পারবো না, কিন্তু জাস্ট ক্লাস করলে হ্যাঁ, পারতে পারবো। এই তো, এইটাই কনফিডেন্ট একজন মানুষকে কিন্তু, একজন হিউম্যানকে কিন্তু সামন দিকে এগিয়ে নিতে অনেক সাহায্য করে। তো এইখানে আমরা যে ব্যানারগুলো দেখতেছি, এই ব্যানারগুলো এতটাই রেয়ার ব্যানারগুলো নিয়েছি তোমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং করানোর জন্য। এই রেয়ার ব্যানারগুলো কিন্তু মূলত তোমরা যদি বাইরে কোথাও সেলিং কাজে দাও, বিভিন্ন ওয়েবসাইটে অ্যাড করো, তাহলে কিন্তু অনেক সুন্দর দেখাবে, দেখাবে না? দেখো তো এই পেজটা কত সুন্দর লাগতেছে। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো দেন আমরা এখন পরবর্তী পেজে চলে যাব, যেখানে আমরা আমাদের লোগো ডিজাইনগুলো দেখতে পারবো। লোগো জিনিসটা কি তুমি জানো? জি স্যার। তাহলে এই জিনিসটা কি, মানে একটা কোনো কিছুর উপরে আর কি লোগো তৈরি করা, বিষয়টা তো এরকমই, তাই না? মানে কোনো কোম্পানি বা হ্যাঁ, প্রতিষ্ঠানের প্রতি। হ্যাঁ, এই তো। তাহলে এখানে লোগো দেওয়া আছে কয়টা? ইন টোটাল 4টা। তো 4টা লোগো তুমি দেখো কত সুন্দর সুন্দর লোগো দেওয়া হয়েছে, যে লোগোগুলো মানে আর কি বাইরের দেশ সহ বিভিন্ন জায়গায় ইউজ হয়ে থাকে। লোগোগুলো জি কিন্তু স্যার। অনেক সুন্দর। তো দেন আমরা পরের পেজে চলে আসি, এগুলো হচ্ছে তোমাকে স্যাম্পল দেওয়া হচ্ছে।
পরের পেজটাতে যদি আসি আমরা দেখতে পাচ্ছি ইলাস্ট্রেশন ডিজাইন পার্ট 3 সাম ডিজাইনার গিভেন বিলো ভিজিটিং কার্ড। জি স্যার। আচ্ছা, এখানে তুমি দুইটা ভিজিটিং কার্ড দেখতে পাচ্ছ, তুমি বলবা যে এই দুইটা ভিজিটিং কার্ড কার? স্যার এটা আপনার কার্ড। হ্যাঁ, আমাদের তুমি এখানে দেখতে পাচ্ছ আমার নাম দুইটাতেই দেওয়া আছে। সো এই ধরনের ভিজিটিং কার্ড তুমি মেক করা এটা তোমার পক্ষে পসিবল কিনা তুমি এই কোর্সটা সম্পূর্ণ করার পরে? জি স্যার, আমার কাছে পসিবল। হ্যাঁ, এই ভিজিটিং কার্ডগুলো কিন্তু অবশ্যই মেক করা একদম ইজি অ্যান্ড পসিবল। সেই প্রত্যেকটা স্টেপ তোমাকে ধারণা দেওয়া হবে। দেন আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। এগুলোর উপরে বিস্তারিত বললাম যে স্লাইডের উপরে কিন্তু বিস্তারিত আলোচনা আছে, আজকে তোমাকে পরিচয় করে দিচ্ছি। তো পরবর্তীটাতে যদি আমরা দেখি রিলেশনশিপ উইথ গ্রাফিক্স ডিজাইন, তোমাকে কিন্তু এটা মুখস্থ রাখতে হবে এখন, বুঝতে পারছো? জি স্যার। এখানে দেখো রিলেশনশিপ গ্রাফিক্স ডিজাইন কিন্তু দুইটার সাথে করছে, একটা হলো কোডিং, একটা ফ্রিল্যান্সিং। কিভাবে? তোমাকে সর্বপ্রথম বলেছিলাম যে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কি তুমি যে গ্রাফিক ডিজাইনের বিভিন্ন লোগো টোগো এগুলো তৈরি করা শিখে যাবা, তখন আইডি কার্ড। হ্যাঁ বিভিন্ন আইডি কার্ড লোগো টোগো যখন তৈরি করা শিখে যাবা, তখন তুমি জবে অ্যাপ্লাই করলে, জবগুলো রিসিভ করলে, তখন তুমি ফ্রিল্যান্সিং করার মাধ্যমে তুমি কি ডলার বাংলাদেশে নিয়ে আসতে পারবা কিনা? জি স্যার, পারবো। হ্যাঁ, তখন কিন্তু তোমার নিজের একটা ইনকাম সোর্স তৈরি হয়ে যাবে। আর আরেকটা কি গ্রাফিক্স ডিজাইন আরেকটা কিসের সাথে সংযুক্ত? কোডিংয়ের সাথে সংযুক্ত। হ্যাঁ, এই কোডিংয়ের বিষয়টা যদি আমি একটু বলি, যেহেতু আমি কোডিংয়ের কোনো টিচারই না, কোডিং সম্পর্কে আমার কোনো ধারণা নেই, মানে একদম আউট অফ সিলেবাস কোডিং। আমি তাও যতটুকু জানি এতটুকু বলতেছি। একটা গ্রাফিক্সের ধরো আমি একটা ক্যারেক্টার তৈরি করলাম, মানে আমি আয়নাতে দেখে দেখে কম্পিউটারে আমি 3D সফটওয়্যারের মাধ্যমে আমার 3D একটা আমি হুবহু তৈরি করলাম, আমার মতো চেহারা আমি হয়ে গেলাম মনে করো 3D ব্লেন্ডারে। তো এই আমি আমাকে চালানোর জন্য আমি তো ডিজাইনটা তৈরি করলাম, এই ডিজাইনে কি হাত পা বিভিন্ন কিছু নড়াতে হবে না? তাহলে আমি কার্টুন নিয়ে কীভাবে কী করব? জি স্যার। মানে আমি তোমাকে আরেকটু ইজি করে বলি, এই যে মোটু পাতলুগুলো যে দেখি, মোটু পাতলুগুলোর ভিতরে কি করে? দৌড়াদৌড়ি হয়, অনেক মারামারি হয়, হ্যাঁ ছাদ ভেঙে পড়ে। এই কাজগুলো কি এই কোডিংয়ের মাধ্যমে সেই কাজগুলোকে কিন্তু রানিং করানো হয়। মানে আমি একটা ডিজাইন তৈরি করলাম, বাট ডিজাইনের ভিতরে যদি আমি কোডিংটা অ্যাপ্লাই না করি, তাহলে কিন্তু ওই ডিজাইনটা কোনো কাজ করবে না। মানে ডিজাইনটা থাকবে বাট ওটা কাজ করবে না। কিন্তু একজন গ্রাফিক্স ডিজাইনের কাজ কি, যে এই বিষয়গুলো মানে কোডিং করার কোনো দরকার হয় না, একটা মডেল জাস্ট তৈরি করে তুমি তাকে দিয়ে দিলা, যাই তোমার কাছে অর্ডার দিয়েছে, কিংবা ধরো তুমি ফ্রিল্যান্সিং করতেছো আপওয়ার্কে অর্ডার এসেছে, তুমি আপওয়ার্কে মানে অর্ডারটা রিসিভ করে তুমি তাদেরকে ডিজাইন তৈরি করে দিয়ে দিলা, শুধুমাত্র তারা ডিজাইনটা চাইছে। তো তারা করবে কি, পরবর্তীতে আবার কোডার যারা কোডিং জানে তাদের সাথে যোগাযোগ করে তোমার সেই ডিজাইনটাকে কোডিং করে নিয়ে সেটাকে আবার বাস্তব রূপ দেবে, মানে চলতে পারবে, দৌড়াতে পারবে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা এক কথায় বলতে পারি গ্রাফিক্স ডিজাইন ইজ এ পার্ট অফ কোডিং। গ্রাফিক্স ডিজাইন কিন্তু কোডিংয়ের একটা অংশ। আবার যারা কোডিং শেখায় তারা কিন্তু বলে যে কোডিং ইজ এ পার্ট অফ গ্রাফিক্স ডিজাইন। মানে কি, কোডিং গ্রাফিক্স ডিজাইনের কিন্তু আবার একটা অংশ। গ্রাফিক্স ডিজাইন কোডিংয়ের অংশ, কোডিং গ্রাফিক্স ডিজাইনের অংশ, দুইজন কিন্তু দুজনের উপর নির্ভরশীল। তো এই যে বললাম তোমাকে যেগুলা, এগুলা কি তুমি বুঝতে পারছো? জি স্যার। তাহলে তুমি আমাকে এই দুইটা জিনিস একটু ফিডব্যাক দিবা প্লিজ, যে রিলেশনশিপ উইথ গ্রাফিক্স ডিজাইনের সঙ্গে যাদের সম্পর্ক তারা কারা? স্যার, গ্রাফিক ডিজাইন দুই ধরনের হয়, একটা হচ্ছে কোডিং টাইপের, একটা হচ্ছে ফ্রিল্যান্সিং। না, ফ্রিল্যান্সিং এর কাজ আমি বলি দুই ধরনের হয়, এটা বললে ভুল হবে, কারণ এখানে কিন্তু দুই ধরনের নয়। এইটা হলো রিলেশনশিপ, মানে সম্পর্কিত যাদের সাথে আংশিক হোক আর বেশি হোক বা অর্ধেক হোক, বুঝতে পারছো? সম্পর্কিত জি মানে কোডিং অ্যান্ড ফ্রিল্যান্সিং হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের সাথে সম্পর্কিত, আংশিক সম্পর্কিত। তাহলে তুমি এই জিনিসটা আমাকে একটু ফিডব্যাক দাও যে রিলেশনশিপ উইথ গ্রাফিক্স ডিজাইন কার কার সাথে সংযুক্ত? স্যার, ফ্রিল্যান্সারদের কাজ হয় কোনো একটা ক্যারেক্টার তৈরি করা হ্যাঁ বা মডেল তৈরি করা, এবং কোডিং যারা করে তাদের কাজ হচ্ছে ক্যারেক্টারের ভিতরে যে চলাফেরার যে একটা শক্তি, এই শক্তিটা দান করা। হ্যাঁ, কোডিংয়ের মাধ্যমে আমরা সেই জিনিসটাকে রান করাতে পারছি, মুভ করাতে পারছি, সব কিছু করতে পারছি। আর ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কি হচ্ছে, আমি জব নিচ্ছি, সেই জবগুলোতে অ্যাপ্লাই করতেছি, হ্যাঁ একটা মডেল তৈরি করে সেগুলো আমি আবার ফ্রিল্যান্সিং বায়ারদের সাথে কথা বলে বায়ারদের কাছে সেল করতেছি, এই তো। তাহলে আমাদের গ্রাফিক্স ডিজাইনের সঙ্গে দুইটা বিষয় রিলেশনশিপ, কোডিং অ্যান্ড ফ্রিল্যান্সিং টপিক এতটুকু শেষ।
নিচেরটুকু এখন লক্ষ্য করো। পয়েন্ট নাম্বার 1, ইন গ্রাফিক্স ডিজাইন উই ক্যান ক্রিয়েট এ ডিজাইন বাট ইন 3D উই নিড কোডিং টু রান ইট অ্যান্ড থট কোডিং উই ক্যান রান ইট। মানে কি, গ্রাফিক্স ডিজাইনে আমরা ডিজাইন তৈরি করব, কোডিং করব, বাট এমন আমি কিন্তু 2D ডিজাইনে কোডিং করব না। করব কোন ডিজাইনে? 3D। স্যার 3D হ্যাঁ, 3D ডিজাইনে কোডিং করতে হবে। মোটু পাতলু কি 2D না 3D? স্যার 3D। হ্যাঁ, তাহলে মোটু পাতলুতে কোডিং করা হয়েছে। অ্যান্ড 2Dর ক্ষেত্রে হয় কি, 2Dর আলাদা একটা সফটওয়্যার থাকে, সফটওয়্যারটির নাম অ্যাডোবি, তোমার অ্যানিমেট সিসি, অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই সফটওয়্যারগুলোতে তুমি ওইটাকে নিজেই মোশন করতে পারবা, নিজেই সেটাকে মানে আর কি মুভ করাতে পারবা। বাট 3Dর ক্ষেত্রে কিন্তু তোমাকে কোডিং করতে হবে। তাহলে ইন গ্রাফিক ডিজাইন উই ক্যান ক্রিয়েট এ ডিজাইন, আমরা একটা ডিজাইন তৈরি করতে পারি, বাট ইন কোডিং, বাট ইন 3Dতে উই নিড কোডিং টু রান ইট। এই 3D ডিজাইনটাকে রান করার জন্য আমাদের কোডিংয়ের প্রয়োজন। অ্যান্ড শর্ট কোডিং উই ক্যান রান ইট, এবং আমাদের কোডিং নিয়ে চিন্তা করতে হবে আমরা এটা যেন রান করতে পারি। বুঝতে পারছো? জি স্যার। তারপর 2 নম্বরে আসি, হাউএভার, যদিও ইট ইজ নট ফর অল গ্রাফিক্স ডিজাইনার্স, এটি সব গ্রাফিক ডিজাইনারদের জন্য নয়। ইট ক্যান অনলি বি ইউজ ইন 3D অ্যান্ড 2D অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন। মানে শুধুমাত্র 3D অ্যান্ড 2D ডিজাইন কিন্তু তৈরি করা একটা গ্রাফিক্স ডিজাইনারের কাজ। আমি আগেই কিন্তু বলছি যে এই কোডিং করার কাজটা সেগুলো কিন্তু আমাদের না, এগুলো হচ্ছে যারা কোডার তাদের। একটা গ্রাফিক্স ডিজাইন তৈরি করার কাজটা কিন্তু শুধুমাত্র আমাদের। বুঝতে পারছো? জি স্যার। 3 নম্বরে চলে আসি, বিকজ, কারণ উই ক্যান নট ইউজ কোডিং ইন অ্যানি গ্রাফিক্স ডিজাইন ফর ভিজিটিং কার্ড অর ব্যানার্স বিকজ দে আর নট মেইন্ট টু রান এনিথিং। আচ্ছা, এবার তোমাকে যদি আমি একটু সারমর্ম আকারে বুঝাই, তাহলে তুমি একটু চিন্তা করো তো, আমরা যে বিভিন্ন ধরনের ব্যানার কার্ড তৈরি করি, এগুলা কি দৌড়ায়? না স্যার। তো এগুলাকে কি কোনো নাটক করানো যাবে এগুলাকে দিয়ে? না স্যার। কোনো মুভি মেক করা যাবে? না স্যার। তাহলে যেহেতু এগুলো করা যাবে না, তাহলে এখানে তো কোডিং ইউজই হবে না, মানে কোডিং তো এখানে তুমি লাগাতেই পারবা না। বুঝতে পারছো? তার মানে জি স্যার। বিকজ উই ক্যান নট ইউজ কোডিং ইন এনি গ্রাফিক্স ডিজাইন ফর ভিজিটিং কার্ড অর ব্যানার্স বিকজ দে আর নট মেইন টু রান এনিথিং। তারা কিন্তু রান করবেও না, এখানে কোনো কোডিংও ইউজ হবেও না। জি স্যার। তারপর আমরা 4 নম্বরে আসি। 4 নম্বর কি বলছে? উই ক্যান ওয়ার্ক ইনফ্লুয়েন্সিং থট গ্রাফিক্স ডিজাইন। আমরা কাজ করতে পারি ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক্স ডিজাইনের চিন্তাভাবনার উপরেই। কিন্তু ফ্রিল্যান্সিং কাজটা কিন্তু গ্রাফিক্স ডিজাইনের চিন্তাভাবনার উপরেই হয়ে থাকে মূলত। তারপরে আমরা চলে আসি 2, 4, 5 নম্বরে আসি এবার, বাই লার্নিং গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনের শেখার দ্বারা উই ক্যান ওয়ার্ক অন আপওয়ার্ক, ফাইবার অ্যান্ড ফ্রিল্যান্সার সাইট। আচ্ছা, সর্বপ্রথম তুমি যে আমার একটা ইন্ট্রোডিউস দেখলা এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা শুরু করার আগে, ক্লাসটা স্টার্ট করার আগে, দেখছো কি না? জি স্যার। আমার পরিচয় দেখলা, সেখানে কি লেখা ছিল? আপওয়ার্ক, ফাইবার অ্যান্ড ফ্রিল্যান্সার। তাহলে কি আমি একজন গ্রাফিক্স ডিজাইনার বলেই তো আমি আপওয়ার্ক, ফাইবার অ্যান্ড ফ্রিল্যান্সার অ্যাপ্লাই করতে পারছি নাকি? তাহলে অবশ্য তুমিও তাহলে পারবা। তাই সেটাই এখানে বলা আছে, বাই লার্নিং গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন শেখার মাধ্যমে উই ক্যান ওয়ার্ক, আমরা করতে পারি অন আপওয়ার্ক, ফাইবার অ্যান্ড ফ্রিল্যান্সার সাইটস। এই সাইটগুলোতে আমরা কি জব করতে পারি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এতটুকু তুমি যদি ক্লিয়ারলি বুঝে থাকো, আমি হঠাৎ করে ফিডব্যাক নিব এক টাইমে, যেহেতু আমি বুঝাইলাম। তাহলে আমি এখন পরবর্তী পেতে যাচ্ছি। থ্যাংক ইউ। এক্সারসাইজ অ্যান্ড প্র্যাকটিক্যাল। এখন আমার মুখের কোনো কথা নাই, এখন এইখানে যে এক্সারসাইজ অ্যান্ড প্র্যাকটিক্যাল দেওয়া আছে সেইটা এখন তোমাকে দ্বারা আমাকে এখন নিতে হবে। বাট আজকে যেহেতু কোনো ডিজাইন দেখাইনি, কোনো কিছু করাইনি, সো আজকে কোনো এক্সারসাইজ আর প্র্যাকটিক্যাল নিব না, এটা পরবর্তী দিন নেব। তো এখানে প্রশ্ন কি লেখা আছে তুমি একটু পড়ো, যদি পড়তে পারো একটু পড়ো তো। First of all, open a page in Microsoft Word and create a word on that page with a shape হ্যাঁ, according to your idea knowledge. হ্যাঁ। তো ফার্স্ট অফ অল, সর্বপ্রথম যেটা করতে হবে, ওপেন এ পেজ ইন মাইক্রোসফট ওয়ার্ড। একটা মাইক্রোসফট ওয়ার্ডে ঢোকার পরে আমরা যেখানে লেখালেখি করি ওই পেজটাকে ওপেন করতে হবে। অ্যান্ড ক্রিয়েট এ ওয়ার্ক, একটা কাজ তৈরি করতে হবে অন দ্যাট, সেটার উপরে, পেজ উইথ এ শেপ অ্যাকর্ডিং টু ইউর আইডিয়া অ্যান্ড নলেজ। তোমার জ্ঞান এবং তোমার আইডিয়ার উপরে
মাইক্রোসফট ওয়ার্ডে একটা পেজ তৈরি করে সেখানে একটা ডিজাইন তৈরি করতে হবে। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি বুঝতে পারছো? জি স্যার। তারপরে পরের 2 নম্বরে লেখা আছে দ্য নেক্সট স্টেপ ইজ টু ওপেন এ পেজ ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যান্ড ডিজাইন এ কার্ড দেয়ার। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যে আমি তোমাকে যে এখন স্লাইডগুলোর মাধ্যমে ক্লাসগুলো করাচ্ছি, এইরকম মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করেই কিন্তু আমি কাজটা করতেছি। তো তোমাকেও এরকম মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করে আইডি কার্ড মেক করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। 3 নম্বরে লেখা আছে নেক্সট ইউ উইল ক্রিয়েট এ ব্যানার। পরবর্তীতে তোমাকে একটা ব্যানার তৈরি করতে হবে। তারপরে বলছে কি নেক্সট ইউ উইল অল ক্রিয়েট এ লোগো। তোমাকে একটা লোগো তৈরি করতে হবে সম্পূর্ণরূপে। তোমার মাথায় যে জ্ঞানটা আছে, তুমি যে কোম্পানির একটা নাম দিতে চাও, দিয়ে একটা লোগো তৈরি করতে হবে। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? স্যার আমাকে একবার যদি আপনি প্র্যাকটিক্যাল দেখা দিতে পারেন তাহলে আমি এটা মেক করে দেখাতে পারবো। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি অবশ্যই এটা দেখাচ্ছি তোমাকে, বাট ক্লাসটার শেষের দিকে আসি তখন দেখাচ্ছি আমি তোমাকে। হ্যাঁ, এখন তুমি আচ্ছা, এটার স্যার। সাথে পরিচয় হয়ে যাও। তো আমরা পরবর্তী স্টেপে যদি একটু আসি, এখানে আমরা দেখতেছি তার মানে কি তুমি কি বুঝলা যে আমরা আগে পর্যন্ত যা কিছু কমপ্লিট করলাম আমাদের ইলাস্ট্রেশনের ওপরে, সেগুলো সব কিন্তু কমপ্লিট করা মানে শেষ নয়। ইন্ট্রোডিউস, তোমাকে পরিচয় করে দেওয়া হলো সবগুলোর সাথে। এখন আমরা কিসে আসলাম? উপরে হেডলাইনটা কি দেখা যায়? না স্যার। জি স্যার। এখন আমরা কিসে আসলাম? এসডি ডিজাইন। 3D গ্রাফিক্স ডিজাইনের উপরে আমরা, হ্যাঁ আমরা কিন্তু এবার 3Dতে আসছি। সর্বপ্রথম ইজি কিন্তু ইলাস্ট্রেটর, মানে কি বলতেছি, ইলাস্ট্রেশন। আর হার্ড, হালকা হালকা হার্ড শুরু হয় কিন্তু এই 3D থেকেই। বুঝতে পারছো? জি স্যার। তো 3D ডিজাইনের যে ক্লাসিফিকেশনগুলো আছে সেগুলোকে তোমাকে এখন লিখতে হবে না, কারণ এটার ক্লাস আজকে না। আগে ক্লাস হবে ইলাস্ট্রেশনের ওপরে, তারপরে 3Dতে যাওয়া হবে। তো আমি জাস্ট মুখে মুখে বলতেছি, তুমি এগুলো শোনো। 3D ডিজাইন কত প্রকারের হতে পারে, এটা আমাদের প্রথম কোশ্চেন। 3D ডিজাইনের ভিতরে কি কি হতে পারে সেটাও একটা আমাদের কোশ্চেন। এখানে দেওয়া আছে 1 2 3 4 5 6টা। 6টার ভিতরে সর্বপ্রথম লেখা আছে ক্যারেক্টার ডিজাইন। তুমি সাইডে একটা বাবুকে দেখতে পাচ্ছ? জি স্যার। এই বাবুটা হচ্ছে একটা ক্যারেক্টার, এইটাকে মেক করা হয়েছে। কিন্তু এ কি নড়াচড়া করতেছে না স্টেটলি আছে? স্যার স্টেটলি আছে। কারণ কি? স্যার এর ভিতরে কোনো কোডিং দেওয়া হয়। এই তো গুড, অনেক ভালো বুঝতে পারছো। এর ভিতরে কোনো কোডিং দেওয়া হয়নি, একে কোনো মোশন করা হয়নি, একে কোনো কিছু করা হয়নি, জাস্ট একে মেক করে রাখা হয়েছে। এতদূর পর্যন্ত আমাদের কাজ ওকে। এইটা এখন কোডারের কাছে সাপ্লাই দেবো, কোডার এটাকে রান করবে। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এবার দেখো 2 নাম্বার কি লেখা আছে, 3D অ্যানিমেশন ডিজাইন। আচ্ছা, 3D অ্যানিমেশন ডিজাইনটা কি জিনিস, এটা কি তুমি জানো? জি স্যার। আমি যদি তোমাকে একটু সংক্ষেপে বলি, অনেক ইউটিউব চ্যানেলে দেখবা মানে তাদের ইউটিউবের অ্যানিমেশন থাকে, কিন্তু সর্বপ্রথম কিন্তু একটা অ্যানিমেশন থাকে। জি স্যার। যেমন হঠাৎ করে একটা পাথর আসে পড়ে মাটি ফেটে গেল, এটা কিন্তু 3D। জি স্যার। দেখো না এরকম অনেক কিছু? যদি না দেখে থাকো তাহলে সামনের দিন দেখাবো, অসুবিধা নেই। যেমন মিস্টার টি বললাম। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ওই 3D ডিজাইনগুলোকে কিন্তু তোমরা এরকম অ্যানিমেশন আকারে মানে তৈরি করে সেগুলোকে সেল করতে পারবা। তারপরে 3 নম্বরে আসে কি 3D লোগো ডিজাইন। 3D লোগো কোনগুলা, মানে যেই লোগোগুলো তৈরি করেছি সেটার নিচে একটা শ্যাডো আছে বা বোঝা যাচ্ছে যে সেটা একটা পাথর দিয়ে তৈরি, এরকম আর কি 3D আকারে একটা লোগো তৈরি করাই কিন্তু 3D লোগো ডিজাইন। বুঝতে পারছো? এখন আমরা পরবর্তী স্টেপে দেখতে পাচ্ছি 3D কার্টুন ডিজাইন, সরি 3D ওয়ালপেপার ডিজাইন। 3D ওয়ালপেপার কোনগুলো? 3D ওয়ালপেপার হচ্ছে, ধরো তুমি একটা বাড়ি তৈরি করেছো, সেই বাড়িটার পিছনে শ্যাডো আছে, রাস্তা আছে, একটা বাইক, একটা কার, একটা ট্রাক, একটা বাস, এরকম দিয়ে দিয়েছো অনেক সুন্দর আকারে, সেগুলোর শ্যাডো আছে, উপরে সূর্য আছে। মোট কথা একটা পুরাই রিয়েলিস্টিকের মতো একটা ওয়ালপেপার, কিন্তু 3D ডিজাইন। বুঝছো? জি স্যার। কিন্তু সেই ওয়ালপেপারে কি কোনো কোডিং করা যাবে? নো স্যার। কেন? স্যার কোডিং করা যাবে স্যার। না, ওয়ালপেপারে কোডিং করা যাবে না, কারণ ওয়ালপেপার তো তুমি শুধুমাত্র তোমার মোবাইল ফোনে রাখতে পারতেছো। পেপার কি তোমাকে মুভি দেখাচ্ছে? ওয়ালপেপার কি দৌড়াচ্ছে? না স্যার। তার মানে 3D ডিজাইনে তুমি 3D ওয়ালপেপারে কোনো কোডিং ইউজ করতে পারবা না। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। তারপরেটাতে যদি আমরা আসি 3D কার্টুন ডিজাইন, এই যে কার্টুনটা বললাম যে ক্যারেক্টার তৈরি করার কার্টুন তৈরি করা, এই দুটোই সেম। তো পরবর্তীতে আসি যে 3D ভিলেজ, সিটি, হাউজেস, পার্ট ডিজাইন। মানে তুমি 3D বিভিন্ন শহর, গ্রাম, হাউস
এগুলা বিভিন্ন পার্ট তুমি ডিজাইন করতে পারবা। বুঝতে পারছো? জি স্যার। তাহলে মানে কি একটা শহর তৈরি করতে পারবো। ধরো বগুড়া শহরের আমাকে একটা ছবি দেওয়া হইলো, বললো এইরকম একটা 3D ডিজাইন করে দেন, তো আমরা সেটা করতে পারবো। অবশ্যই আমরা সেখানে বিভিন্ন ধরনের লেয়ার বাই লেয়ার শেপ নিব, শেপ নিয়ে কোথায় কীরকম আছে, দোকানপাট কীরকম, সেগুলো শেপ বাই শেপ করে দোকানের নামগুলো উপরে লিখে আমরা এরকম একটা 3D একটা ডিজাইন মোটামুটি আকারে দিতে পারবো। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আর আরেকটা কথা বলে নিই, আমাদের এই গ্রাফিক্স ডিজাইনে প্রত্যেকটা পার্ট বাই পার্ট শেখানোর পরে সেগুলোর উপরে এক্সাম নেওয়া হবে। সেই এক্সামগুলো কমপ্লিট করার মাধ্যমে কিন্তু তুমি বাইরে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, বিভিন্ন বাইরে যে এইগুলো, যেমন আমি সেইখান থেকে মাস্টার অফ মানে ট্রেনার্স হয়ে বের হয়েছি, তুমিও ঠিক সেই রকমই অ্যাপ্লাই করে তুমি কিন্তু মাস্টার অফ ট্রেনার আর কি নিতে পারবা, কোর্সটা নিতে পারবা। আর এই কোর্সটা কিন্তু সম্পূর্ণ সরকারিভাবে পাবা, কিন্তু তোমাকে ভালো একটা মার্ক থাকতে হবে গ্রাফিক্স ডিজাইনের উপরে। বুঝতে পারছো? জি স্যার। আমার মার্ক মেবি ছিল হচ্ছে তোমার 1000 মার্কের ভিতরে, ওরা নিয়েছিল হচ্ছে 920 থেকে, 1000 ভিতরে 920 থেকে তারা নিচ্ছিল। তো বিদেশি ভাষায় যদি বলি যে 10%-এর ভিতরে তারা নিচ্ছিল হলো 7% থেকে। তো আমার মার্কটা ছিল 8%-এ, যার কারণে সর্বপ্রথম ধাক্কাটা আমার উপরে আসে অ্যান্ড মানে আর কি সাথে সাথে হয়ে যায়। আর এখন আমরা যদি নোটে আসি, দেখো এখানে একটা ছোটোখাটো নোট আছে। হোয়াট এভার, যদিও, থটস কাম টু আওয়ার মাইন্ড, আমাদের যে মাথায় যে চিন্তাগুলা আর কি আসে, ইউ হ্যাভ টু এক্সপ্রেস দেম, তুমি সেগুলোকে মানে একদম ফিল করবা রিয়েলের মতো। স্যার আপনার ডিসপ্লেতে একটু দেখা যাচ্ছে না। আমার ডিসপ্লে দেখা যাচ্ছে না? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? স্যার আপনার মনিটরটা দেখা যাচ্ছে না স্যার। কালো হয়ে আছে? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে এখন? জি স্যার, কিছুক্ষণ আগে হয়েছিল এরকমই। ও, এখন ক্লিয়ার? না স্যার। এখন দেখা যাচ্ছে না? স্যার না স্যার, এখনো হয়নি। ওকে, না স্যার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নোটের দিকে খেয়াল করো। হোয়াট এভার, যদিও, দাঁড়াও 1 মিনিট, অনেক দূর চলে আসছি। আচ্ছা যাই হোক, এখানে আসি। আচ্ছা, দেখা যাচ্ছে এখন ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, হোয়াট এভার, যদিও, থটস কাম টু আওয়ার মাইন্ড, যদি আমাদের মাথায় এরকম কোনো কিছু চিন্তাভাবনা আসে, ইউ হ্যাভ টু এক্সপ্রেস দেম, তুমি তাদেরকে সেগুলোর উপরে গবেষণা করতে পারো ইন এ রিয়েল গ্রুপ থটস 3D ডিজাইন, মানে এক কথায় তোমার মাথায় যে চিন্তাভাবনাগুলো আসবে সেগুলোকে তুমি 3D ডিজাইন আকারে রিয়েল করতে পারবা। বুঝতে পারছো? অ্যান্ড জি স্যার। the one who can fully express his thought in real form will become a professional skilled graphics designer in 3D। তুমি যখন তুমি নিজেই কিন্তু বুঝতে পারবে যে আমি এখন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, বিকজ তোমার মাথায় যে আইডিয়াগুলো আসবে, যে তোমার মাথায় মনে হলো এই আমি একটা ঘরে আছি, একটা বাড়িতে আছি, দেখি আজকে বাড়ির সামনে গিয়ে বাড়ির একটা স্কেচ তৈরি করি, একটা স্কেচ তৈরি করলা, ওই স্কেচ অনুযায়ী কিংবা বাড়ির একটা মোবাইল দিয়ে ছবি তুলে সেটা অনুযায়ী তুমি একটা হুবহু 3D একটা বাড়ি তোমার নিজের তৈরি করে ফেললা। ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? জি স্যার। হ্যাঁ, তাহলে তখনই কিন্তু তুমি বুঝতে পারবা এই তো ভাই আমি মানে আর কি পারতেছি, তার মানে কি আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হয়ে গেছি, আমার আর ভিতরে বাকি কিচ্ছু নাই, সব শেষ, মানে আমি একদম সম্পূর্ণ কমপ্লিট। তুমি কিন্তু সেদিনই নিজেকে প্রুভ করতে পারবা। তো এইটুকু ফিডব্যাক আজকে নিচ্ছি না, কারণ এইটা টপিক আমাদের আজকে না, আমাদের ইলাস্ট্রেশন টপিক আজকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। তো নেক্সট পার্টে যাচ্ছি আমরা। তো হ্যাঁ, এখন দেখা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার। এইখানে একটু খেয়াল করেন আপনি, স্যার আপনি একটু খেয়াল করেন, এই দেখেন এখানে হচ্ছে ইন্ট্রোডিউস অন 3D গ্রাফিক্স ডিজাইনার সফটওয়্যার। এখানে গ্রাফিক্স আমরা কি ইলাস্ট্রেশন ডিজাইনার সফটওয়্যার দেখছি না? জি স্যার। তাহলে গ্রাফিক্স ডিজাইনার 3D গ্রাফিক্স ডিজাইনার সফটওয়্যারগুলো তো দেখবো নাকি? জি স্যার। তাহলে সফটওয়্যারগুলো দেখো এখানে কী কী আছে, ব্লেন্ডার, জেড ব্রাশ, তারপরে হচ্ছে অনশেপ, লেখা আছে কি না? জি স্যার। সফটওয়্যারগুলোর নাম মুখস্থ রাখবা, নেক্সট দিন ধরবো। তো ব্লেন্ডারে দেখো এখানে কি তুমি নিচে দেখতে পাচ্ছ একটা পাহাড়ের ছবি, ওয়ালক্যানোর ছবি, জি স্যার। অ্যান্ড এই সাইড একটা হাতির ছবি, জি স্যার। অ্যান্ড এই সাইডটা কিন্তু একটা পার্টসের ছবি গাড়ির।
জি স্যার। তো ব্লেন্ডার দিয়ে তুমি কিন্তু এরকম রিয়েলিস্টিক একদম পাহাড়ের যে ছবি দেখতে পাচ্ছ এরকম মেক করতে পারবা। জেড ব্রাশ দিয়ে তুমি এই যে এরকম হাতির মতো এরকম বিভিন্ন লেয়ারগুলোকে মেক করতে পারবা। অ্যান্ড ওয়ান শেপের মাধ্যমে তুমি কিন্তু এরকম গাড়ির মোটরগুলোকে মেক করতে পারবা। বুঝতে পারছো? জি স্যার। ওয়ান শেপগুলো 3D হলেও বাট এটা 2Dর মতো কিছুটা আর কি কাজ করে। আর জেড ব্রাশের মাধ্যমে এই যে এরকম তুমি লেয়ার বাই লেয়ার হাতি তৈরি করতে পারবে, বাট সেগুলোকে তুমি মুভ করাতে পারবে না, সেগুলোকে তুমি রান করাতে পারবে না, অ্যানিমেশন করতে পারবে না, কোডিংয়ের প্রয়োজন হবে। বুঝতে পারছো? জি স্যার। তো এই 3টা সফটওয়্যারের নাম লিখে নাও তুমি, এটা মুখস্থ রাখতে হবে। ওকে, তুমি না লিখলে আরেকটা কাজ করতে পারো, স্ক্রিনশট করে রাখতে পারো নিজের পড়াশোনার ব্যাপারে। তো যাই হোক, পরের চ্যাপ্টারে আমরা একটু আসি। হ্যাঁ, পরেরটাতে দেখতে পাচ্ছ জি স্যার। এখানে একটা মানুষকে দেখা যাচ্ছে। তো এই মানুষটা দেখতে কি তোমার কি মনে হচ্ছে? এটা কি মানে রিয়েলের মতো লাগতেছে না ওই 2Dর মতো লাগতেছে, গোপাল ভাঁড়ের মতো? 2Dর মতো। একটু ভালো করে খেয়াল করো, মানে এটা কি ওই গোপাল ভাঁড় মানে যে 2D সেইটা, নাকি ওই তো তোমার মোটু পাতলুর মতো 3D এইটা? স্যার 3Dর মতো লাগছে অনেকটা। অনেকটা কি তুমি হয়তো হ্যাঁ, এই দেখো এখানে কিন্তু শ্যাডো আছে, ওনার কিন্তু সব কিছু গঠন ঠিক। 2Dটা কি, 2Dটাও দেখায় দিব। এইটা কিন্তু 3D, ভুলে যেও না 3D। আর এইটা কোন সফটওয়্যার দিয়ে ইউজ করা হয়েছে? এটা কিন্তু ব্লেন্ডার দিয়ে আমাদের এই কার্টুনটা মেক করা হয়েছে। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। পরের পেজে চলে গেলাম। এখন তোমাকে সর্বশেষ আজকের আমাদের লাস্ট যে বিষয়টা, সেটা হলো সাম ভিডিও আর হেয়ার। সাম ভিডিও আর হেয়ার মানে এখানে তোমাকে 2টা ভিডিও দেওয়া আছে 2টা টপিকের ওপরে। বুঝতে পারছো? ভিডিওগুলো স্যার। অনেক ইন্টারেস্টিং, তুমি দেখো, খুব মজা লাগবে। তো আমি তোমাকে ভিডিওগুলো দেখাচ্ছি, দেখতে থাকো। দেখা যায়? স্যার এখনো অন হয়নি। অন হয়নি, অন করব? জি স্যার। আচ্ছা, দেখতে পাচ্ছ? জি স্যার। এইখানে দেখো বাড়ি ঘর আশেপাশে গাছপালা তৈরি করা হয়েছে কিনা? জি স্যার। তৈরি করা হয়েছে, রাস্তা তৈরি করা হয়েছে, একটা গাড়িও তৈরি করা হয়েছে নাকি? জি স্যার। তো এই যে এইটা কি 2D না 3D সেটা বলো তো? স্যার 2D। হ্যাঁ, 2D, বাট এটাতেও কিন্তু শ্যাডো দেওয়া যাচ্ছে। শ্যাডোটা কিন্তু সেইভাবে আকারে বোঝা যাচ্ছে না, শ্যাডো হচ্ছে 2Dর মতোই লাগতেছে। হ্যাঁ, তো আমি ভিডিওটা ওপেন করি, দেখো ভিডিওটা কীরকম হয়। গাড়ি যাচ্ছে? জি স্যার। তাহলে বুঝতে পারছো, তুমি কিন্তু এই রকম গ্রাফিক্সগুলো মেক করতে পারবা। তাহলে কি তোমার মজা লাগবে না মানে খারাপ লাগবে? ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে, কারণ যখন নিজে স্কিলে তুমি কোনো কিছু মেক করতে পারবা সেটা কিন্তু অবশ্যই তোমার জন্য বেটার, তাই না? তো পরেরটা যদি আমি তোমাকে দেখাই, পরেরটা দেখতে অনেক হাস্যকর। পরেরটা আমি নিজেই মেক করছি, নিজেই বানাইছি এই কার্টুনটা। পরেরটা দেখতে খুব হাস্যকর, মানে দেখো তুমি, দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, দিস ইজ 3D ডিজাইনার। আপনারাও সবাই দেখতেছেন যে কি একটা অবস্থা। তোদের ভালো মতো খেয়াল করো, দেখো ওর কি পুরো বডিটা নড়ছে না? জি স্যার। ও কি ডান্স করছে নাকি? হাসি পাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, যাই হোক, ও ডান্স করছে। ওর পুরো বডিটাকে কিন্তু 3D আকারে মোশন করা হয়েছে। 3D ভিতরে তুমি কোডিং ইউজ করতে পারবা, দেন তুমি আবার সেটাকে লেয়ার বাই লেয়ার অ্যানিমেশনও করতে পারবা। যেমন ওর এখানে একটা অ্যানিমেশন তৈরি করা হয়েছে, 3D অ্যানিমেশন। দেখো ও কিন্তু ডান্স করছে, ওকে যেভাবে যেভাবে হাত পা যেদিকে লেয়ার অনুযায়ী করছি, ও সেদিকে কিন্তু সেদিকে কাজ করতেছে। তো যাই হোক, এতটুকু তো ক্লিয়ার না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের পরবর্তী আর কোনো স্লাইড নাই, এইটুকু পর্যন্ত আমাদের আর কি মূল টপিক। এই যতগুলো স্লাইড দেখলাম প্রত্যেকটা স্লাইডের আলাদা আলাদা ব্যাখ্যা আছে। আজকে তোমাকে ইন্ট্রোডিউস করে দিলাম সেই বিষয়টার উপরে। অ্যান্ড আমি তোমাকে এখন প্র্যাকটিক্যাল দেখাচ্ছি 2টা। সেইটা হলো একটা কিসের ওপরে জানি, মাইক্রোসফট ওয়ার্ডে লোগোটা তৈরি করা। লোগোটা না? হ্যাঁ, আসো আমি তোমাকে দেখাচ্ছি, তুমি আমার স্ক্রিনের দিকে খেয়াল রাখবা। তো আমার পিসিতে এখন দেখাইতেছি।
এই যে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম, দেন এইখানে এই যে উপরে ইনসার্ট নামে একটা অপশন দেখা যাচ্ছে, তুমি কি দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে আমি জি তোমাকে স্যার। মাউসের কার্সর দিয়ে একটু ক্লিয়ার করে দেখাচ্ছি। জি স্যার। এই যে ইনসার্ট অপশনে ক্লিক করার পরে এখানে শেপস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করার মাধ্যমে কিন্তু ওখানে অনেক শেপ চলে আসছে, দেখতে পাচ্ছ? জি স্যার। জি হ্যাঁ, স্যার। এখন এইখান থেকে আমি কীরকম লোগো তৈরি করব সেটার একটা শেপ আমি এখানে আর কি চুজ দেবো। ধরো মনে করো এই টাইপের একটা লোগো তৈরি করলাম, তো এইটার একটা শেপ আর কি আমি এখানে নিলাম বল, দেখতে পাচ্ছ? জি স্যার। তো নেওয়ার পরে এই শেপটাকে আমি এখন কালারিং করব। তো এই কাজগুলো জানার জন্য তোমার আবার মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক লাগবে। তো মাইক্রোসফট ওয়ার্ডের কোর্স আমি তো এখনই করাচ্ছি না, এখন গ্রাফিক্সের উপর করাচ্ছি। যাই হোক, এটার পাশাপাশি দেখে নাও তোমার এই যে এই শেপটাকে আমি এখন যদি কালার করি, এই যে কালার করলাম না, এখন জি স্যার। আমি চাচ্ছি যে এই শেপটাতে মানে আমি এখানে একটা নাম বসাবো। তো তার জন্য আমি ওপর থেকে আগে নামটা লিখব। ধরো আমি দিলাম জিটিসি, জিটিসিপি, ওকে। জিটিসিপি নামে একটা নাম আমি এখানে দিলাম, দেওয়ার পরে দিন সেটাকে একটু বড় করে ওটার টেক্সটটাকে পরিবর্তন করে সেটাকে বোল্ড করে ফেললাম। তারপর সেটিকে কপি করে এই যে পেস্ট স্পেশাল অপশনে গিয়ে পিকচারে চলে যেয়ে সেখান থেকে পিকচার করে নিলাম। দেন আমরা এটাকে এখন এখানে ওখানে নড়াইতে পারবো একসাথে। এটার জন্য এটা তুমি এখন হয়তো বুঝতে পারতেছো না ক্লিয়ারলি, এটার জন্য তোমার এই মাইক্রোসফটের একটা কোর্স থাকে। যাই হোক, তুমি দেখতে চাইছো, আমি তোকে প্র্যাকটিক্যালি বানায় দেখাচ্ছি একটা, তুমি যা সেটা খেয়াল করো তাহলেই হবে। জিটিসিপি আমি এখানে বসাইছি কি নায়ান? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমি এই লোগোটার মাঝখানে আমি আমার টেক্সট একটা বসিয়ে দিলাম। দেন আমি এর নিচে দিতে চাচ্ছি এক্সপ্রেস নামে একটা অপশন, এক্সপ্রেস। তো এই এক্সপ্রেসটাকে আমি কপি করে এইটাকে ওই সেম ক্যাটাগরিতেই পিকচারে গিয়ে সেটাকে পিকচারে কনভার্ট করলাম। দেন সেখান থেকে আমি আবার ইন ফ্রন্ট অফ টেক্সটে গিয়ে এক্সপ্রেসটাকে এখানে বসিয়ে দিলাম। তাহলে এইটা হলো সিম্পল একটা লোগো, মানে যেটা তুমি নিজেই তৈরি করতে পারবা। এইটা বিগিনার লেভেলের কোনো গ্রাফিক্স ডিজাইনের তৈরি করা কোনো লোগো না কিন্তু, বুঝতে পারছো? বিগিনার লেভেলে যদি লোগো তৈরি করতে চাই আমাকে কিছু সময় দিতে হবে, কারণ যেহেতু এগুলো অনেক বিগিনার লেভেলের। তো আমি যদি এই যে তোমাকে একটু দেখাই যে এই লোগোটাতে আমি এখন শ্যাডো করব, তো এই যে দেখো শ্যাডো কিভাবে হয়, এই বিষয়টা একটু দেখো তুমি যে আমরা একটা লোগোকে কিভাবে শ্যাডো আকারে করতে পারি। শেপ ইফেক্ট, এখন কি দেখতে পাচ্ছ? জি স্যার। দেখো তো নিচে কি কাচের মতো কোনো একটা শ্যাডো দেখা যাচ্ছে? জি স্যার। তাহলে কি এটা কি বেশি হার্ড একেবারে? না স্যার। আচ্ছা, এখন যদি আমি বলি যে এই সাইডে আমি একটা মানে আর কি ঘর আর কি একটা তৈরি করলাম সাপোজ, ওকে। আমি একটা আর কি বাড়ি তৈরি করলাম, এটা টাইম লাগবে একটু। আর এই গ্রাফিক্সের ক্ষেত্রে তোমাকে কিন্তু কিবোর্ডের কাজ জানতে হবে অনেক, প্রচুর, ওকে। কিবোর্ডের কাজটা কিন্তু শিখে নিতে হবে। আমি ইনশাল্লাহ স্কুল থেকে বলে নিয়ে একটা তোমাকে শিট আর কি, আমাদের স্কুল থেকে তোমাদের একটা শিট আর কি দেব, অসুবিধা নেই। তো যাই হোক, এইটা এখানে অ্যাড করলাম। আমি এটা একটা ফ্রেমের ভিতরে নিতে চাচ্ছি, তাই আমি এটাকে একটু মানে এঙ্গেজ করে নিলাম, এখানে সেট করে নিচ্ছি আগে। নাইয়ান দেখা যায়? জি স্যার। দেখো এইখানে যে আমি একটা শেপ তৈরি করলাম, নাকি নাকি এটা এমনি এমনি হইলো? স্যার তৈরি করছেন। তাইলে এই শেপটাকে এখন আমি এই যে কন্ট্রোল চেপে সব কটাকে গ্রুপ করে নিলাম। তাহলে এতে আমার হবে কি যে আমি বিভিন্ন জায়গায় যদি এগুলাকে মুভ করি তাহলে সেগুলো একসাথে মুভ হবে। তো
কন্ট্রোল জি চেপে সেটাকে গ্রুপে নিয়ে নিচ্ছি। তো এখন দেখো এই সম্পূর্ণটাই কিন্তু একসাথে আসতেছে। জি স্যার। তো এখন আমি চাচ্ছি যে এই যে জিটিপিসি যে এক্সপ্রেস লেখাটা আছে এটার মাঝখানে আর কি একটা ছোট্ট করে এই টাইপের একটা কিছু বসায় দেওয়ার জন্য, তাহলে দেখতে কিন্তু সেটাকে আরো একটু বেটার লাগবে। জি স্যার। দেখো এটা আমি এদিকে একটু নামাই দিই, এটাকে একটু এদিকে বাড়িয়ে দিচ্ছি। ইউ ক্যান মেক মেনি থিং। তুমি তৈরি করতে পারবা অনেক কিছু তোমার নিজের মতো করে, তুমি যা চাও তুমি তাই তৈরি করতে পারবা। যেমন আমার এটা কোনো প্ল্যান না, জাস্ট আমি কি করতেছি না করতেছি নিজেও জানি না, জাস্ট আমি কিছু করতে করতে একটা ডিজাইন কিন্তু আমার হয়ে গেল। ডিজাইন হইলো না? জি স্যার। একটা সিম্পল একটা ফালতু বলা যায়, ফালতু আর কি ওটাই বলো, ফালতু একটা মানে আর কি ডিজাইন মেক করে ফেললাম। তো তুমি চাইলে কিন্তু এই টাইপের বিভিন্ন ধরনের লোগো তুমি কিন্তু কাজ করতে পারবা। এইটা হলো সিম্পল, একেবারেই সিম্পল, কারণ এইটা সময় নিয়ে করি নাই। ঠিক আছে? জি স্যার। তাহলে তোমাকে যে বিষয়টা আমি বললাম যে একটা জিনিস যদি শিখতে হয় তাহলে সেক্ষেত্রে ফার্স্ট দরকার হয় অ্যাটেনশন। অ্যাটেনশন কিন্তু সব থেকে মেইন। জি স্যার। অ্যান্ড আমি তোমাকে আমার তৈরিকৃত কয়েকটা ডিজাইন, যেহেতু তোমার দেখতে ইচ্ছা করছে, আমি দেখাচ্ছি তোমাকে তৈরিকৃত কয়েকটা ডিজাইন। জাস্ট দেখো, অ্যাডিডাস চেনো? অ্যাডিডাস জি স্যার। বলো তো কি সেটা? স্যার একটা কোম্পানি, স্পোর্টস কোম্পানি। এই তো সেই অ্যাডিডাসের আমি একটা ইনভয়েস তৈরি করেছি, যেইটা তারা আমার কাছে অর্ডার দিয়েছিল, আমি তাদের এই যে একটা ইনভয়েস তৈরি করে ফেলেছি। বুঝছো? এরকম অর্ডার তোমার কাছেও আসবে। তারপরে এই দেখো আমি কিভাবে একটা আইডি কার্ড মেক করি, দেখতে পাচ্ছ? জি স্যার। এটা কার ছবি? স্যার অর্ক। হ্যাঁ। তাহলে এইরকম করে ইউ ক্যান মেক ইয়োর ওন আইডিয়াস। তুমি ওই তোমার আইডিয়া দিয়ে অনেক কিছু মেক করতে পারবা। আইডি কার্ড হোক, হতে পারে সেটা ব্যানার, অনেক কিছু। এটা হলো যেমন আইডি কার্ড দেখাইলাম। এখন তোমাকে এই যে যে সার্টিফিকেটটা, এইটা আমাকে স্যাম্পনি থেকে প্রদান করা হয়েছিল। হ্যাঁ, এটা দিয়েছিল জি স্যার। স্যাম্পনি থেকে, ফার্স্ট পাইছিলাম। এবার এই যে কারিকুলাম ভিটা, সিভি যেটাকে বলে, যেটা সব থেকে বেশি বায়াররা আর কি অর্ডার করে থাকে, সিভি। এই যে এইরকম সিভি আর কি একটা ডেমো, যেটা তোমাকে দেখাচ্ছি, যে বিভিন্ন ধরনের বিষয় এগুলো পার্ট বাই পার্ট ক্লিয়ার করা আছে। তুমিও চাইলে এই ধরনের অনেক বক্স তৈরি করতে পারবা, জাস্ট ট্রাই। তারপরে কিন্তু এই যে আমি একটা ইনভয়েস রেডি করেছি আমাদের নিজস্ব, দেখতে পাচ্ছ? জি স্যার। তুমি চাইলে এই ধরনের কাজ সম্পন্ন করতে পারবা। এখানে ডক, এটা মনে হয় ডক ফাইল, হ্যাঁ। তারপরে এই যে এইরকম বিভিন্ন এক্সেলের কাজ করতে পারবা, বিভিন্ন ধরনের হিসাব নিকাশ সব কিছু এখানে কমপ্লিট করতে পারবা। তারপরে এই যে এই ধরনের কাজ, ইনভয়েস তৈরি করতে পারবা, যেটা আমরা তৈরি করেছি। তো যাই হোক, আই হোপ তুমি সব কিছু বুঝতে পারছো আজকে ক্লাসটা। এখন জি তুমি আজকের ক্লাস থেকে কি কি শিখলা প্লিজ আমাকে একটু প্লিজ বলো স্যার, আমি এখানে সংক্ষেপে। প্রথম থেকে শিখতে পারছি স্যার যে গ্রাফিক ডিজাইন 6 ধরনের হয়ে থাকে হ্যাঁ। স্যার। আর হচ্ছে এই 6 ধরনের ভিতরে খুবই সহজ একটা ডিজাইন হচ্ছে যে ইলিস্ট্রেশন ডিজাইন। হ্যাঁ, ইলাস্ট্রেশন ডিজাইন। আর এই ইলাস্ট্রেশন ডিজাইন আবার 3 থেকে 4 ধরনের হয়ে থাকে স্যার। হ্যাঁ। লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, আইডি কার্ড ডিজাইন এন্ড ভিজিটিং কার্ড ডিজাইন। গুড। স্যার এইগুলো ডিজাইনকে আবার স্যার মানে হচ্ছে স্যার গ্রাফিক ডিজাইন আবার ওই ফ্রিল্যান্সিং এবং কোডিং এর সাথে সম্পর্কিত। হ্যাঁ। একজন গ্রাফিক ডিজাইনের কাজ হচ্ছে একটি মডেল তৈরি করা, এবং একটা কোডারের কাজ হচ্ছে সেই মডেলকে প্রাণ বা চলাফেরার শক্তি দেওয়া। হ্যাঁ, গুড, আর পারফেক্ট। স্যার আমরা
যেসব জিনিসের মাধ্যমে আমরা গ্রাফিক ডিজাইন করতে পারবো তার ভিতরে একটা হচ্ছে ক্যানভা, হ্যাঁ এআই, পিএস মানে ফটোশপ, পি মানে ফটোল্যাব, আর একটা হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা পিতে গ্রাফিক কিন্তু ডিজাইন ওই করতে যে পারি। পিতে কিন্তু একটু ভুল বললা, পিতে কিন্তু ফটোপিয়া হবে, ফটো ল্যাব না, হ্যাঁ। পি। পিতে পিতে হবে শুধুমাত্র ফটোপিয়া, ওই যে লাস্টেরটা পি। জি স্যার, জি স্যার। হ্যাঁ ফটোপিয়া। আচ্ছা হোক, বলো বলো। ফটোপিয়া আর স্যার এইটুকুই। হ্যাঁ, তো যাই হোক, মোটামুটি একটা বেসিক যে ধারণা সেটা তোমার ভিতরে চলে আসছে। এখন তোমার কি মনে হচ্ছে যে তুমি একজন সফল গ্রাফিক্স ডিজাইনার হতে পারবা কিনা? এই, ইনশাল্লাহ হ্যাঁ স্যার, ইনশাআল্লাহ, সব রেগুলার কিছুর ক্লাস করতে শুরুতে। পারবো। হ্যাঁ, তো যাই হোক, আমাদের মেবি 1 ঘন্টা পার হয়ে গেছে আর কি। হ্যাঁ, কারণ একটা বিষয় নিয়ে সুন্দরভাবে শিখাতে গেলে সেটা টাইম লাগে অবশ্যই। জি স্যার। তো নাইয়ান, আমি প্রত্যেকটা জিনিস গ্রুপে তোমাদের দিয়ে দেবো, তোমরা সেটা দেখে পার্ট বাই পার্ট পড়বা, অ্যান্ড জি দেন স্যার। তোমরা এক্সামে পার্টিসিপেট করবা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই তাহলে। ভালো থাকো, আবার দেখা হবে আচ্ছা। পরবর্তী ক্লাসে। আচ্ছা, জি স্যার। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম স্যার। আচ্ছা, আল্লাহ হাফেজ। তো যাই হোক,